হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাদের চলে এসেছি একটি নতুন কোনো একটি বন্ধুরা অনেক দিন প্লিজ কেউ স্কিপ করবে না। প্লিজ বন্ধুরা, পুরো তোমাদের জন্যই আমি ভিডিওটা করছি। আর দেখো, আমি নতুন ক্যামেরা করেছি, নতুন ক্যামেরা কিনে তোমাদের জন্য ভিডিও করছি। আর ওই জন্যই তোমাকে বলছি স্কিপ কেউ করবে না বন্ধুরা। আর এখানে কারণে বলছি বলো তো, আমি পুরো 1-1.5 মাস পরে তোমাদের ভালোবাসার জন্যই বলতে পারো ভিডিওটা করছি। তো প্লিজ কেউ স্কিপ করবে না বন্ধুরা। আর তো চলে এসে দেখো সবাই মানে সর্ষে খেতে ভিডিও করা আমি না কোনোদিন কখনো করিনি। আর তো আজকে একটু চান্স পেয়েছে, সেই জন্য করে নিলাম। আর কেনই এখানে সর্ষে ক্ষেতের কাছে এসে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, ফুল টাইম ওয়াচ করো, তাহলে প্লিজ বন্ধুরা ভালোও লাগবে। আর কি ভিডিওর ক্যামেরা কোয়ালিটি কেমন হয়েছে সেটা তুমি অবশ্যই একটা বলবে, যে অনেক টাকা দিয়ে নিয়েছি বললেই চলে। কেমন হয়েছে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি নেব। আর এই দেখো, প্রথমে ওখানে ভিডিওটা করেছিলাম, আর এখানে আমি লিপস্টিক পরে আসিনি, সবাই পরে এসেছে লিপস্টিক। সবাই সব বন্ধুরা বান্ধবরা পরে এসে, আর আমি যদি লিপস্টিক না পরে আসি হয়। তো তারপরে আমার বন্ধু আর কি, ছেলে বন্ধু, মানে আমাকে যে বিয়ে দিয়েছিল সেই বন্ধু এসে ও আমাকে ভিডিও করে দিলাম যে একটু ভিডিও করে দে। তাই দেখো বন্ধুরা, এই যে আর এখানে আমার বন্ধুরা চলছে, বন্ধুরা আর কি ময়দা আর কি লেচি কেটে দিচ্ছে, কারণ ওখানে চলছে লুচি ভাজা। আর সত্যি কথা বলতে এই পিকনিকে চলে এসছে এত সুন্দর খাবার দাবার, সত্যি খুব জিভে জল চলে এসেছিলো। তো আমি সকালে খেয়ে দিয়ে গেছিলাম, লুচি দেখে আর লোক শোনাতে পারিনি। তো আমি হামলেই পড়েছিলাম খেতে, আর বাচ্চাদের সঙ্গে আমি খেতে বসে গেছিলাম, সবথেকে বড় কথা। আর প্রথমেই খেয়েছি, খাওয়া দাওয়া আমার কমপ্লিট করে এখন ওরা সবাই খাচ্ছে, আর আমাকে এদিকে কাজে ভেজিয়ে দিয়েছে, বলছে লুচি বেলো। আর এই যে দেখো, আমি বেলতে শুরু করে দিয়েছি। আমাকে এবার বলছে, সবাই বলছে কি তুমি লুচিও বেলতে পারো? কারণ আমি যে আমার বাড়িতে 10টা কাজের লোক আছে, যে মানে ওরা কি ভাবে কি আমি কোনো কাজই জানি না, কিন্তু সেটা না, আমি অনেক কাজ জানি। কারণ বলছি কাজের লোক আছে নাকি যে আমার কাজ জানবো না। এই দেখো, আমি লুচি বেলেছি। তো লুচিটা ওদের দেখিয়ে দিলাম, ঠিক আছে, কত সুন্দর বেলেছি। সবার অ্যাকচুয়ালিভাবে আমি একটু মানে অন্যরকমভাবে থাকি, তো যেভাবে কি আমি কোনো কাজটা জানি না, সেটা নয়, সবই কাজ জানি। তো বন্ধুরা, এত পিকনিক করতে খুব ভালো, কিন্তু এত রোদ ছিল। আরে দেখো, এখানে আমি মানে রোদের জন্য ভিডিও করেছি বলে বুঝতে পারছি না। সর্ষে ক্ষেত দেখে আমার সত্যি কথা খুব মানে পাগল ভাব হয়ে গেছিলো। সবাই আর কি সর্ষে ক্ষেতে রিলস করে আমার খুব ভালো লাগছিলো যে একটু সর্ষে ক্ষেতে ভিডিও করি। তো সবাই বলছিল এই রোদে করা যাচ্ছে না, কারণ বিশাল তাপ বোঝা যাচ্ছে। আর এই জায়গায় বাচ্চারা তো নাচ করছে। আর আমার মনটা খুব খারাপ ছিল এই টাইমে, কারণ আমার মেয়েটা না এখনই স্কুলে রয়েছে এই টাইমে, কারণ ওই স্কুলেতে কালকে ওদের স্পোর্টস আছে, জোনাল স্পোর্টস, সেখানেই গেছিলো। সেখান থেকে স্কুলের কিছু কাজ রয়েছে, নাচ টাচ করাবে, যেহেতু ওদের যে প্রোগ্রামটা শুরু করবে সেই জন্য আসেনি। আর এখন এই যে এখানে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। পরে আমরাও খেলেছিলাম, কিন্তু আমি কিছু হতে পারিনি, প্রাইজও ছিল লাস্টের দিকে। আর এই দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। আর এইদিকে রান্না, পিকনিকে এসেছে, এটা সমস্ত মজা হবেই, কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, সেটা সবাই জানে। কিন্তু যাই হোক, আনন্দটার পরে একটু খাওয়া দাওয়া হলেই খুব মনটা খুশি হয়ে যায়, কারণ সারাদিন নাচা গান করার পরে খেতে ইচ্ছাই করে। তো বন্ধুরা, এই দেখো এদিকে, আর এই দিদা যা রান্না করে না, সত্যি কথা বলতে আমরা এত ভালো মানে ডাল রান্না করেছে, আর লুচিটা করেছে এত সুন্দর কি বলবো, খুব সুন্দর। আর আমার বান্ধবীরা বলছে এই আমাকে ছবি তুলো। তো এখানে বসে রয়েছে, বাচ্চারা নাচ করছিলো এই টাইমে। আর আমরা তো বুড়োরা করেছি পুরো স্টেজ কাবানো বলে, স্টেজ ছিল না, মাঠ কাবানো নাচ ছিল। বিশাল আনন্দ করেছে। সবাই বলছে এই পিকনিকটা সত্যি এত সুন্দর হয়েছে যে মানে ভাবা যায় না, এত ভালো। আর আমি মানে খুব ভালো, মানে এত মজা করেছে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না এতটা। তো এইটা রান্না একটু আমি প্রথম বুঝতে পারছি 12টার সময় আমরা যখন মানে ব্রেকফাস্ট করেছি, কিন্তু লাঞ্চ তো করতেই হবে 4টে, বলেই দিয়েছি তখন। আর সত্যি একটু বেলা হয়েছে, আর পিকনিকে একটু বেলা হবে, এটাই নর্মাল কথা, এটাকে আর ধরার ব্যাপার না। তো বন্ধু, সর্ষে ক্ষেত তোমাদের কেমন লাগছে দেখো, চারিদিকে সর্ষের ক্ষেত। আর আমরা এরকম পরিবেশ না বহুত দিন বাদে দেখলাম, সত্যি কথা। আমি পিকনিক করি, কিন্তু এইরকম গ্রাম্য পরিবেশ আমি সত্যি, আর সর্ষে ক্ষেত চারিদিকে এত ভালো লাগছিলো। আর তোমাদের কেমন লাগলো সর্ষে ক্ষেত অবশ্যই বলো। আর এই দেখো, আমার মেয়ে চলে এসে ওর বাবা দিয়ে চলে গেছে, আর স্কুলের ইউনিফর্ম পরেই চলে এসে পিকনিক করছি। স্কুল ইউনিফর্ম এটাও একটা রেকর্ড জিনিস, এত স্কুল ইউনিফর্ম। ওর বাবাকে বলেছিলাম যে স্কুল ড্রেসটা নিয়ে আসো, মানে অন্য ড্রেস পরিয়ে নিয়ে আসো, কিন্তু বলছে আবার বাড়ি যাবো, আবার পরিয়ে নিয়ে আসবো, হচ্ছে কি এই করে। তার জন্যই আমি আর কি ওইভাবেই প্রচুর নিয়ে চলে এসেছি। তারপরে ওর আবার নাচের ম্যাম ছিল ওখানে, নাচের ম্যাম আবার ওর পুরো ইউনিফর্মটা খালি উপরটা খুলে রেখে দিয়েছে, বলে এই তো জিন্স করে দিয়েছে। তো বন্ধুরা, আমরা সবাই এখানে বসে রয়েছে, সবাই মানে খুব আনন্দই করছি। অ্যাকচুয়ালি আমি নাচে না ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি, তো তার জন্য একটু রেস্টও নিচ্ছি, না হলে খুবই কষ্ট। সবাই আর কি খুব নাচ করেছে, খুব মজা করছিলাম। আর এদিকে মেয়ের আমার ভয়েস শুনতেই পাচ্ছ, বুঝতেই পারছো।
মানে এতটা মানে সত্যি কথা বলতে বহুদিন পরে ভিডিও দিয়েছি, আর সত্যি কথা খুব কারণ এখানে তো মিউজিক আমার ছিল, মিউজিক দিলে আবার কপিরাইট চলে আসবে, শুধু তার জন্য দিতেই পেলাম না। আর সত্যি কথা বলতে মিউজিক দিলে একটু ভালোও লাগতো। আর এই নতুন ফোন না, আমার সেই আগের মিউজিকগুলো না সব আবার ডাউনলোড করে আনতে হবে, তারপরে হবে না। আমি পরের দিতে গিয়ে দেখলাম যে আমার ডাউনলোড করা নেই, কারণ নতুন ফোনের ফাংশন সব চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা খুব মজা করছি, খুব মজা। আর পিকনিকে গেলে মজা করবো না এটাই হবে, নাচ এত মানে নাচ পাচ্ছিলাম না, তবুও চেষ্টা আর কি, যে তবু খুব ভালো লাগছিলো নাচতে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের নাচগুলো একটু বলবে। আমরা সব বাচ্চারা নাচ করে, আমরা তো আর নাচ করতে পারি না, তো চেষ্টা আর কি, খুব চেষ্টা করলাম। আর সত্যি কথা খুব মজাও করেছি, পিকনিকে এসে মজা করবো না এটাও হয় না। আর দেখো এও আজকে কি বলতে এমন টাইম পিকনিকটা সেট করা হয়েছে, আমাদের সব স্কুলের স্পোর্টস চলছে, এই কারণে সমস্যা হয়ে গেছে। এও দেখো স্কুল থেকে চলে এসছে, সবাই বেশিরভাগ স্কুল থেকে এসছে, অনেকে আবার পিকনিকটা করতেও পারেনি। এমন ডেটটা ফেলে আগামী বছর আমরা ভাবছি ডিসেম্বরে করব, যখন স্কুল ছুটি থাকে তখন করব, যাতে খুব হট করে মানে পিকনিকটা হয়েছে না, খুব মজা, ওই জন্য একটু অসুবিধা হয়েছে। আমার যেমন আজকে ছিল স্পোর্টস, কিন্তু বাতিল হয়ে গেছে বলে আমার কালকে বলে আমি স্পোর্টসটা করতে মানে পিকনিকটা করতে পারছি, না হলে আমিও করতে পারতাম না। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা মানে দেখো আর থাকো। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আর আমার মেয়েটা কি দুষ্টু, ও শস্যের ফুল পেতে দেখে খুব একটা মানে কী করবো, একটু ভিডিও করে দাও। আর কি বলেছে এখানে পড়ে গিয়ে সর্ষে ক্ষেত্রেটা অনেকটা জায়গা নিয়েছে। আর প্রথমেই স্যার বলে দিয়েছে, কারণ স্যারের এলাকায় যেহেতু বলে দিয়েছে যে সেখানে সর্ষে ক্ষেত্রে কেউ ফুলে হাত দেবেন না, কিছু করবেন না। কিন্তু আমার মেয়েটা মানে এটা নষ্টই করে দিয়েছে, মানে ওইখানে যেখানে দাঁড়িয়েছিল অনেকটা জায়গায় মানে সর্ষে গাছগুলো মানে শুইয়ে দিয়েছে, সেই জন্য আমারও খুব খারাপ লাগছিলো। স্যার পরে দেখছি কি তুলে দিচ্ছিলো, কারণ স্যার আমাদের কিছু বলতেও পারছিল না। তো আমরা আর মানে স্যার প্রথম বলি দেখো মানে এই বলতেই পড়ে গেছিলো। আর ওখানে অনেকটা জায়গায় সর্ষে ফুললাম, মানে সে মালিক পরে হয়তো স্যারকেই বলবে, আর স্যারকে বললে স্যারের নিজের খেতে হলে হয়তো সেরকম একটা মাইন্ড করতো না, কিন্তু যেহেতু পরের জিনিসের পরে একটা মানে ব্যাপার থাকে, পরের জিনিসে আমার কেমন কীভাবে বলবে, একটা রেসপেক্টেড মানুষ বন্ধুরা। আর এই দেখো আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু মানে ভাবছিলাম একটু ভিডিও করবো, তো করা হচ্ছিলো না ভিডিও। আর সত্যি কথা বলতে জায়গাটা এত ভালো লাগছিলো মানে আমার মানে ওখান থেকে উঠতে ইচ্ছিল না। সর্ষে ক্ষেত আর প্রাকৃতিক একটা পরিবেশ অন্যরকম মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংসে তৈরি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আমার তো খুব ভালো লাগছিলো, সবারই খুব ভালো লাগছিলো, কারণ আমি তোমাদের সব ভিডিওটা দেখাতে পারলাম না, পুরোটাই একটু মানে অন্য ধরনের একটা। আর সর্ষে ক্ষেত আর সূর্যটাকে দেখা যাচ্ছে, কি ধরনের একটা সুন্দর একটা পরিবেশ। আর আমি তো এখানে একটু মানে কী বলে ওটা, একটু রিলসই করছিলাম, সেটা তোমাদের বললাম। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে কমপ্লিট হওয়ার পরে এই যে স্যার দেখো ট্রেনে বসে গেছে, এই যে স্যারের হাজব্যান্ড, সেটা ভাবলাম একটু লাস্টের মুভমেন্টটা একটু না তুলে ধরলে হবে না একদম। এই যে আমাদের নাচের ম্যাম, তোমরা তো সবাই মোটামুটি না মানে যারা দেখো না তারা তো জানো না। তো বন্ধুরা আবার সবাই বলছে না একটু আমরা নাচ করে যাবো, লাস্ট খাওয়া দাওয়া করেছে, একটু নাচ না করে গেলে হবে না। তো বন্ধুরা এই যে আমার মেয়ে আর আমি এই যে একটু ভিডিও করছি, আমাদের ঠান্ডা লাগছে, মেয়েকে আবার একটু স্কুল ড্রেসটা আবার পুরো ফুল ড্রেসটা পরিয়ে দিলাম। আর এই দেখো আমরা এসছি, এখন যাবার একটু নাচ টাচ করে তারপরে বেরোবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।